কোথা খেতে যান না? ওয়েস্টিনে যাওয়াটা কি অপরাধ? দল বেঁধে আপনি ওয়েস্টিনে যান, অবশ্যই অপরাধ নয়, কিন্তু আপনি আপনার স্ট্যাটাসের সাথে যায় কিনা সেটা দেখবেন। বাংলাদেশের একজন সার্ভিং অ্যাডভাইজারের স্ট্যাটাসের সাথে ওয়েস্টিনে যাওয়া যায় না? শেষ করতে দেন আমাকে। আপনার বেতন কত? একজন সার্ভিং অ্যাডভাইজারের বেতন কত? 1 লক্ষ টাকা। ওয়েস্টিনে নাস্তা করতে 3000 টাকা লাগে। ওকে, আপনি দলবল সহ খেতে যান। দলবল সহ খেতে গেলে যে বিলটা আপনি দিয়েছেন, আপনি কিভাবে নিশ্চিত হলেন? হ্যাঁ, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সেই তার মানে তার বন্ধু বান্ধব থাকতে পারে না? তার একটা সোসাইটি থাকতে পারে না? তার সেই যেহেতু এমন একটা মিনিস্ট্রি চালাচ্ছে, তার বন্ধু বান্ধব তাকে খাওয়ানোর জন্য অনেকগুলো লোক থাকে, এইভাবে অনেকগুলো লোক সুবিধা নেওয়ার জন্য আপনার সোসাইটি থাকতে পারে না। এগুলো হচ্ছে যারা দেশ খাওয়াটাকে ভুলে যায়, এদের কাছে হাঁস খাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এটাই বলতে চাচ্ছি। আপনার হাঁসকে যে একেবারে মানে ফালতু ইস্যু মনে করছেন, এটা ফালতু ইস্যুও না। কারণ কেউ হাঁস খেতে যেতে পারবে না। না, যেতে পারবে, কিন্তু ওনার যে অসংলগ্ন কথা, এটা কিন্তু হাঁস খাওয়ার যে বিষয়টা, হাঁস খাওয়াটা কিন্তু নর্মাল না। হাঁস আপনি খেতে পারেন, সন্ধ্যায় যান, রাতে যান, খেয়ে আসেন, কিন্তু ওনার হাঁস খাওয়ার প্রসঙ্গ কখনো এসছে যখন ওনাকে বলা হলো যে যেই চাঁদাবাজির সঙ্গে জড়িত যে ছেলেটি স্টেটমেন্ট দিল, তাকে বানিয়ে দেওয়া হলো ইশরাক এটা করেছে, এবং সেই ছেলেটা বলল নাহিদ না, ওনার নাম কি, আসিফ সেখানে গিয়েছিল হেলমেট পরে। সো হেলমেট পরে ইয়েতে মোটরসাইকেলে করে একজন উপদেষ্টা কেন মোটরসাইকেল করে হেলমেট পরে ওইখানে যাবে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে হাঁস খাওয়ার যে বিষয়টা, সে স্টেটমেন্ট কী দিচ্ছে, বলছে রাত গভীর হয়ে যায় আমার কাজ করতে করতে, ভোর রাতে যখন হয়ে যায় তখন আমি ওখানে হাঁস খেতে যাই, আর হাঁস যদি না পাই তখন আমি ওয়েস্টিনে চলে আসি। আপনি খেয়াল করে দেখেন, কথা হচ্ছে তার বাড়িতে নাকি এটা কাজ করার কোনো লোক নাই, মানে ওই সময় ইয়ে করে। এটাও তো একটা রং স্টেটমেন্ট। তার ওইখানে পাইক পেয়াদা আছে তাকে খাওয়ানোর জন্য, এবং সরকার থাকলেও একজন উপদেষ্টা কি হাঁস খেতে যেতে পারবেন না? আমি সেখানে আসতেছি, সরকার নিয়োজিত লোক কর্মজন আছে, মনে করে সবাই আছে, আমি আজকে বাইরে যাব, সে একজন তরুণ মানুষ, তার যাইতে পারে, কিন্তু তার স্টেটমেন্টটা হচ্ছে যে এটা নর্মাল ওয়েতে, সে বলছে যে নর্মালি যায়, সে নর্মালি যায়। একটা লোক ওইখান থেকে কেন নর্মালি ইয়েতে যাবে, যে নিলাম মার্কেটে হাঁস খেতে যাবে রেগুলার, এবং সেখান থেকে না পেলে সে ওয়েস্টিনে যায়। এবং ওই দিন যে ওয়েস্টিনে গিয়েছিল, যে সেটা সে ভুলে গেছে যে আসলে এটা কোন দিন, ওই দিন যেদিন তার ছবি দেখা যাচ্ছিল বা তার ছবি দেখা গেছে, দাবি করা হচ্ছিল, মানে স্মৃতিশক্তি থেকে চলে গেছে। এই যে অসংলগ্ন কথাবার্তা, এই জন্যই মানুষ সন্দেহ করছে। হাঁস খাওয়ার প্রসঙ্গটা এই জন্যই আসছে, ভাই আপনি নীলা মার্কেটে যেয়ে খেতে পারেন, আমি গেছি, আপনি গেছে, আমরা খেয়েছি, কিন্তু আপনি ওইখানে না পেলে আবার ওয়েস্টিনে চলে আসেন, আপনি আপগ্রেড করেন, আবার এটা অন্য কোথাও যান না, আপনি আবার কোথা খেতে যান না। ওয়েস্টিনে যাওয়াটা কি অপরাধ? দল বেঁধে আপনি ওয়েস্টিনে যান, অবশ্যই অপরাধ নয়, কিন্তু আপনি আপনার স্ট্যাটাসের সাথে যায় কিনা সেটা দেখবেন। বাংলাদেশের একজন সার্ভিং অ্যাডভাইজারের স্ট্যাটাসের সাথে ওয়েস্টিনে যাওয়া যায় না?